রে মন আজ সে একে দমের পাখি। ও সে কিন্তু দমের পাখি। এ দেহ পিঞ্জিরা যাইবারে ছাড়িয়া তোমারে দিবে ফাঁকি রে মন আজ সে একে দমের পাখি। হো হো সে কিন্তু দমের পাখি। এ দেহ পিঞ্জিরা এ দেহ ইঞ্জিন চলিছে রাত দিন স্টেশন নাই যে জানা। তবে কি পাব সেই ঠিকানা। দমে দমে বেলা যে যাবে দমে দমে বেলা ফুরাবে কেউ কি মনে রাখি রে মন আজ সে কিন্তু দমের পাখি। হো সে একে রঙের পাখি। এ দেহ পিঞ্জিরা। আসলে আমরা একদিন মারা যাব, আমাদের দেহ থেকে প্রাণ চলে যাবে। তাই আমরা ছোট্ট কবরে মাটির ঘরে একা একাই শুয়ে থাকব, কেউ আমাদের পাশে থাকবে না। এই গানটাই সুরে সুরে আমি এবার একটা গান গাবো। গানটা হচ্ছে আমাদের বিখ্যাত শিল্পী এক, উনি মারা গেছেন, এন্ড্র কিশোরের কণ্ঠে গানটা হবে। একটা খ্রিস্টান পরিবার থেকে সে আসছিল, তাও সে মৃত্যুকে ভয় পাইত এবং মৃত্যুকে নিয়ে অনেক গান গাইছে। আর আমরা অনেক মুসলমানই আজ মৃত্যুকে ভয় পাই না। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা মুসলিম সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম পালন করি। আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসেছেন, তাও আমরা আল্লাহকে ডাকি না এবং আল্লাহর বিধানকে ভয় পাই না, কোরআনকে ভয় পাই না, কোরআনের বিধানকে মানি না। তাহলে আমি সেই গানটা আবার শুরু করছি। আসলে কিছু গান আছে, এগুলো গান না, এগুলো হচ্ছে মৃত্যুকে স্মরণ করে এবং কবরকে স্মরণ করে দেয়। অন্ধকার কবর সবাই একদিন করব, অন্ধকার কবর আসবে একদিন মরণ, সবাই করব স্মরণ। কবিতা এসব শুধু কবিতাই না, এটা হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। তাহলে আমি গানটা শুরু করছি। মাটির পিঞ্জিরা দেহ তোমার থাকিবে মাটির ঘরে পড়িয়া। আরে পিঞ্জিরা সারিয়া অন্তর পাখিটা একদিন যাবে দূরে উড়িয়া। মাটির পিঞ্জিরা দেহ তোমার থাকিবে মাটির ঘরে পড়িয়া। পিঞ্জিরা ছাড়িয়া অন্তর পাখিটা একদিন যাবে দূরে উড়িয়া।
মাটির পিঞ্জিরা, দেহ তোমার থাকিবে মাটির ঘরে পড়িয়া।